হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, কেন্দ্রে গ্রুপ সি নিয়োগ শুরু হলো। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, কোনো ধরনের কন্ট্রাকচুয়াল পোস্ট না। আর এখানে টোটাল ভ্যাকেন্সি 400টারও বেশি রয়েছে। এখানে তোমাদের 400টা প্লাস ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। বেতন রয়েছে অত্যন্ত ভালো। তোমরা এখানে কিন্তু প্রথমেই সমস্ত রকম অ্যালাউন্স মিলে 32,000 টাকা প্লাস পার মান্থ স্যালারি কিন্তু পেয়ে যাবে। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদনযোগ্য। আর আবেদনের শেষ তারিখ রয়েছে জুন মাসের 4 তারিখ। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি সিলেকশন প্রসেস থাকছে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। দেখো, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিফিকেশান নাম্বার রয়েছে এটা। এই নোটিফিকেশান নাম্বার দেখেই কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে, তাই অবশ্যই কিন্তু নোটিফিকেশান নাম্বারটা মনে রাখবে। আর নোটিফিকেশানটা কালকেই রিলিজ হয়েছে, অর্থাৎ মে মাসের 15 তারিখে রিলিজ হয়েছে। এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে জুন মাসের 4 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করে দিতে হবে। তো তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে দেখো, ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং নেভাল একাডেমি এক্সামিনেশন 2 2024 এটাতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। আর এটা রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। তো তোমাদের এখানে দেখো বলে রাখি, অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। যেখানে প্রথমেই বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা আবেদন করবে। আবেদন করার জন্য এখানে তোমাদের ওয়েবসাইট দেওয়া হয়েছে upsconline.nic.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের প্রথমে OTR করতে হবে, অর্থাৎ প্রথমে কিন্তু তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তো যদি তোমরা এর আগে এখানে OTR করে থাকো তো সেক্ষেত্রে তোমরা তোমাদের আইডি আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। আর যদি না করে থাকো তাহলে কিন্তু তোমাদের এখানে OTRটা করে তারপরে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তো তারপরে এখানে দেখো বলা হয়েছে, তোমরা যদি ফর্ম ফিল আপের সময় কোনো রকম ভুল করে ফেলো সেক্ষেত্রে তোমরা কিন্তু মডিফিকেশন করার সুযোগ পাচ্ছ, যেটার উইন্ডো স্টার্ট হবে জুন মাসের 5 তারিখ থেকে জুন মাসের 11 তারিখ পর্যন্ত। তোমরা এখানে ফর্মটা যেটা সাবমিট করছো সেটা কিন্তু মডিফাই করতে পারবে। কোনো রকমের যদি ভুল হয়ে থাকে তোমরা কিন্তু এডিট করতে পারবে। তো তারপরে দেখো এখানে বলা হয়েছে লাস্ট ডেট রয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে এখানে জুন মাসের 4 তারিখ। আর এখানে যে তোমাদের অ্যাড্রেসটা বললাম বা তোমাদের যেই সাইটটার কথা বললাম, এখানে গিয়ে কিন্তু তোমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। সেখানে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অ্যাপ্লাই করে দিতে পারবে। তো এখানে দেখো তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 404টা। টোটাল ভ্যাকেন্সিতে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে 404টে ভ্যাকেন্সিতে, যেখানে তোমাদের ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে রয়েছে টোটাল 3টে ভাগ রয়েছে, আর্মি রয়েছে, নেভি রয়েছে, এয়ারফোর্স রয়েছে। আর্মিতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 208টা, যার মধ্যে থেকে এখানে ফিমেল ক্যান্ডিডেটরাও আবেদন কিন্তু করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10টা ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। আর এখানে তারপরে রয়েছে নেভিতে রয়েছে টোটাল 42টা ভ্যাকেন্সি, যার মধ্যে থেকে 6টা ভ্যাকেন্সি রয়েছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। এয়ারফোর্সে আবার 3টে ভাগ রয়েছে। ফ্লাইং ডিপার্টমেন্টে রয়েছে 92টা ভ্যাকেন্সি, যেখানে টোটাল 2টো ভ্যাকেন্সি রয়েছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। তারপর রয়েছে গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ডিপার্টমেন্টের জন্য রয়েছে 18টা ভ্যাকেন্সি, 2টো ভ্যাকেন্সি রয়েছে ফিমেলদের জন্য। তারপর রয়েছে গ্রাউন্ড ডিউটিস নন টেকনিক্যাল যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে টোটাল 10টা ভ্যাকেন্সি রয়েছে, এখানে 2টো পোস্ট রয়েছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। তারপরে রয়েছে দেখো নেভাল একাডেমি, এখানে তোমাদের টোটাল 34টা ভ্যাকেন্সি রয়েছে। আর টোটাল এখানে দেখো 5টা পোস্ট রয়েছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। এইভাবে টোটাল 404টে ভ্যাকেন্সিতে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে, কোনো ধরনের কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে না। তো তারপরে দেখো এক্সামিনেশন সেন্টার সম্বন্ধে বলা হয়েছে। তো অল ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবে। কলকাতাতে থাকছে এক্সামিনেশন সেন্টার। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। তোমরা কিন্তু কলকাতাতে এক্সামিনেশন সেন্টার কিন্তু পেয়ে যাবে। তারপরে দেখো এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে বলা হয়েছে ইন্ডিয়ান সিটিজেন হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ তোমরা কিন্তু রাজ্যের প্রতিটা জেলা থেকেই এখানে আবেদন করতে পারবে। তারপরে রয়েছে এজ লিমিট। তো এজ লিমিটের মধ্যে বলা হয়েছে দেখো
তোমাদের জন্ম যাদের 2 জানুয়ারি 2006 থেকে 1 জানুয়ারি 2009 মধ্যে যাদের জন্ম, এই সালটার মধ্যে যাদের জন্ম তারিখ রয়েছে তারাই কিন্তু শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে। আর বলা হয়েছে শুধুমাত্র আনম্যারিড মেল এবং ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। যারা ম্যারিড ফিমেল এবং মেল পার্সন রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এটা একটা কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে। তো দেখো এখানে কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। তো তোমরা এখানে শুধুমাত্র যদি 12 পাস করে থাকো যে কোনো স্ট্রিম থেকে তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। আর কোনো ধরনের কোয়ালিফিকেশন চাওয়া হয়নি, কোনো এক্সপিরিয়েন্সও কিন্তু চাওয়া হয়নি। সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। তারপর এখানে দেখো বলা হয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। তো তোমাদের কিন্তু অবশ্যই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড চেক করা হবে, অবশ্যই কিন্তু তোমাদের ফিজিক্যালি ফিট হতে হবে, তবেই কিন্তু তোমাদেরকে এখানে সিলেকশন দেওয়া হবে। তারপরে রয়েছে অ্যাপ্লিকেশন ফিস। তো অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 100 টাকা, যেটা ইউআর ক্যাটাগরিদের ক্ষেত্রে রয়েছে আর ওবিসি ক্যাটাগরিদের ক্ষেত্রে রয়েছে। আর তোমরা যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে, ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, তাদের ক্ষেত্রে এখানে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হবে না। আর এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা সম্পূর্ণ কিন্তু অনলাইন মাধ্যমে জমা দিতে পারবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই পেমেন্ট যে কোনোভাবে কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন ফিসটা জমা দিতে পারবে। আর অ্যাপ্লিকেশন ফিস জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে জুন মাসের 4 তারিখ সন্ধ্যে 6টা পর্যন্ত। তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস যেটা আছে সেটা কিন্তু জমা করতে পারবে। এরপরে যদি করতে চাও সেক্ষেত্রে হবে না। তাই অবশ্যই কিন্তু তোমরা যদি ইন্টারেস্টেড থাকো লাস্ট ডেটের অপেক্ষা করবে না, তার আগে কিন্তু ফর্ম ফিল আপের চেষ্টা করবে। তো এখানে দেখো আরেকবার দেওয়া হয়েছে লাস্ট ডেট কবে থাকছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট তোমাদের আগেই বললাম জুন মাসের 4 তারিখ থাকছে লাস্ট ডেট। সন্ধ্যে 6টার মধ্যে কিন্তু তোমাদের এখানে ফর্মটা অবশ্যই ফিল আপ করে দিতে হবে। তো তোমরা এখানে কিন্তু ট্রাভেলিং অ্যালাউন্স পেয়ে যাবে। যখন তোমাদের ইন্টারভিউ হবে সেই সময় কিন্তু তোমাদের একটা ট্রাভেলিং অ্যালাউন্স কিন্তু দেওয়া হবে। তো তারপরে রয়েছে দেখো তোমাদের কিভাবে সিলেকশন করা হবে। টোটাল 2টো স্টেজের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে। প্রথম স্টেজে থাকছে তোমাদের এখানে রিটেন এক্সাম। তো রিটেন এক্সামে কি কি থাকছে সেটা তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের এখানে রিটেন এক্সাম থাকবে টোটাল 900 নম্বরের। ম্যাথ থেকে থাকবে টোটাল 2.5 ঘন্টা সময় পাবে ম্যাথের জন্য, সেখানে তোমাদের 300 নম্বরের পরীক্ষা হবে। আর জেনারেল অ্যাবিলিটি টেস্টে থাকবে তোমাদের 2.5 ঘন্টা সময় থাকবে, 600 নম্বরের পরীক্ষা হবে। এইভাবে টোটাল 900 নম্বরের পরীক্ষা হবে। তারপরে তোমরা এখানে যদি অ্যাপেয়ার করে যাও তারপরে তোমাদের এখানে হবে তোমাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউ থাকবে টোটাল 900 নম্বরের পরীক্ষা। আর এই যে তোমাদের ইন্টারভিউ আর তোমাদের যে রিটেন টেস্ট থাকছে দুটোর ওপরে ভিত্তি করেই কিন্তু তোমাদের এখানে ফাইনাল সিলেকশন দেওয়া হবে। তাই অবশ্যই কিন্তু তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তবে কিন্তু অবশ্যই ভালোভাবে প্রিপারেশন শুরু করে দেবে। খুব শীঘ্রই কিন্তু এর সিলেকশন প্রসেস শুরু হয়ে যাবে, খুব বেশি দেরি কিন্তু হবে না। তো তারপরে এখানে দেখো পুরো সম্পূর্ণ সিলেবাসটা দেওয়া হয়েছে, যে এখানে কোন সাবজেক্ট থেকে কি কি ধরনের তোমাদের চ্যাপ্টার থাকছে, কি কি সাবজেক্ট সিলেবাস থাকছে সমস্তটা কিন্তু দেওয়া হয়েছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের এই নোটিফিকেশানের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে গিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারবে এখানে কি কি তোমাদের কাছ থেকে চাওয়া হয়েছে, কি কি তোমাদের সিলেবাস থাকছে, সেই বুঝে কিন্তু তোমরা প্রিপারেশনটা ভালোভাবে কিন্তু শুরু করে দিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছে, ইন্টারেস্টেড রয়েছে, অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।